রামুর সহিংসতা নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আমরা দেখছি যে ধর্ম অবমাননার গুজবে যে বৌদ্ধ মন্দির এবং বসতঘরে আগুন দেওয়া হয়েছিল, এটি গত প্রায় এক দশক ধরেই সাক্ষীর অনীহা এবং নিরাপত্তার কথা আমরা শুনছি। এই ঘটনার বিচার কবে শেষ হবে এবং রাষ্ট্রপক্ষ থেকে কি বলা হচ্ছে? আসলে বিচার কবে শেষ হবে সেটি সম্পূর্ণ হচ্ছে আদালতের বিষয়। যেহেতু আমার প্রতিবেদন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, সেখানে হচ্ছে মূলত আমি বেশ কিছু ধর্মীয় আলোচকের সাথে কথা বলেছি, ধর্মীয় নেতার সাথে কথা বলেছি, পাশাপাশি পিপির সাথেও আমার কথা হয়েছে। এবং পিপি এটি আশ্বস্ত করেছেন, যেহেতু অনেক সাক্ষী বাকি আছেন এবং আরো বেশ কয়েকটি মামলার যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরেও সেটি আবার পুনরায় তদন্তের জন্য দেওয়া হয়েছে, সেই তদন্তও কিন্তু এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি রয়েছে। তো পাশাপাশি যে সকল সাক্ষী আছেন, সাক্ষীদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে যাতে দ্রুত সাক্ষ্য গ্রহণ হয়ে যায়। এবং এটি হলে পরে আসলে এই যে আলোচিত, অর্থাৎ যে 2012 সালে 29 সেপ্টেম্বর রামু বৌদ্ধপল্লীতে যে হামলার ঘটনা, যে মামলা, সেটি অনেকটা শেষ হবে বলে তিনি আশা করেছেন। এবং পাশাপাশি যদি কোনো আসামি নিরাপত্তাও চাই, তখন তাদেরকে নিরাপত্তা দিয়ে সে রামু থেকে বা সে যেখানে থাকুক না কেন, তাকে কক্সবাজার যে আদালতে আসবে সেই নিরাপত্তাও কিন্তু তাদেরকে দেয়া হবে, সেরকমই আশ্বস্ত করেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে ধর্মীয় যে সকল যে ব্যক্তিরা আছেন রামুতে, তো তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা বলছেন দীর্ঘ, অর্থাৎ 2012 সাল থেকে 2024 সাল, এক যুগ, 12টি, মাঝখানে 12টি বছর, তো 12টি বছরের মধ্যে অনেকের এই সকল সাক্ষী দিতে অনেকের অনীহা রয়েছে, যেহেতু দীর্ঘ সময় ধরে এটি চলমান রয়েছে। তো সেই কারণে তারা অনেকটা যে সাক্ষী দিতে চান না। আবার অনেকেই বলছেন সাক্ষী দিতে তারা ভয় পান, যেহেতু এই মামলার অনেক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আসামি হয়েছেন। যেহেতু ধর্মীয় একটি অনুভূতিদের জায়গা থেকে এখানে সেই জায়গা ইয়ে করা হয়েছে, মামলা করা হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে এখানে যে অনেক রাজনৈতিক দলের, সেখানে বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত, অনেক মানুষজন কিন্তু এই মামলার আসামি রয়েছেন। যদি পরবর্তীতে আবার তাদের উপর যদি কোনো হামলা কিংবা এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, সেই প্রেক্ষিতে তারা কিন্তু ভয় পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এখানকার যারা মানুষ রয়েছেন, বৌদ্ধপল্লীর মানুষরা, তারা কিন্তু এই মামলার আসলে শেষ দেখতে চান। 12 বছর তারা অপেক্ষা করেছেন, আরো বলছেন আরো অল্প কিছুদিনের মধ্যে যদি এই মামলা শেষ হয়, অর্থাৎ এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছেও কিন্তু তারা সে অনুরোধ জানিয়েছেন। রামুর ঘটনা নিয়ে কক্সবাজার থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।